কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত চরটেকি গ্রাম। ভোর হলেই গ্রামের পথে একের পর এক সাইকেলে চড়ে স্কুলের উদ্দেশ্যে ছুটে চলে কিশোরীরা। চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যা স্থানীয়দের কাছে পরিচিত সাইকেল বালিকা স্কুল নামে। 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় 1.5 শতাধিক ছাত্রী প্রতিদিন সাইকেলে করেই বিদ্যালয়ে আসে। চরাঞ্চলে গণপরিবহন না থাকায় সাইকেলই তাদের সবচেয়ে নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম। আমাদের স্কুলে অনেক লেখাপড়ার মান অনেক ভালো হওয়ায় অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা আসে। সবসময় তো আর গাড়ি থাকে না, তাই আমরা সবসময় সাইকেল দৌড়াই আসি। আমরা সবাই সাইকেল চালায় স্কুলে আসি প্রতিদিন। সাইকেল চালায় আসার পথে আমরা তো অনেক দূর থেকে আসি, আবার অনেক দূর থেকে আমরা স্কুলে আসি। অনেক ছেলেরা অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু আমরা ওইগুলো শুনি না। আমরা যেহেতু সাইকেল চালাই স্কুলে আসি, আশেপাশে অনেক রাস্তায় খারাপ থাকে, কিন্তু কোনো দোকান থাকে না সাইকেল ঠিক করার, আমরা তাই একটু সমস্যা হয়। আমি প্রতিদিন স্কুলে আসি। আমাদের বাড়ি স্কুল থেকে প্রায় 4 কিলোমিটারের মতন দূর, তাই আমাদের স্টুডেন্টরা আমার স্কুলের সব স্টুডেন্টের বাড়ি অনেক দূর দূর থেকে আসে, সবাই সাইকেল নিয়ে আসে প্রতিদিন। রাস্তাঘাট বৃষ্টির সময় আমাদের স্কুলের রাস্তা এত উন্নত না, যার কারণে একটু হালকা সাধারণ বৃষ্টি হইলেই অনেক কাদা হয়ে যায় রাস্তাতে, আমরা সাইকেল নিয়ে আসতে পারি না। আর রাস্তাঘাট যেন একটু উন্নত হয়, সরকারের কাছে এটা একটা কথা, যেন রাস্তাটা আমাদের স্কুলের রাস্তাটা ভালো করে করা যায়, যাতে আমরা প্রতিদিন সুন্দর করে সাইকেল নিয়ে আসতে। আমরা সাইকেল চালিয়ে স্কুলে আসি, কিন্তু আমরা কারো কথা কোনো পরোয়া করি না। আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসি। আমাদের স্কুলে পড়ালেখার মান অনেক ভালো, যার ফলে সবাই অনেক দূর থেকে স্কুলে আসে সবার লক্ষ্য পূরণের আশায়। স্কুলের সাইকেল চালানো আসাটা স্যাররা ম্যাডামরা উৎসাহিত করে এবং প্রতিবেশীরা অনেকেই আমাকে উৎসাহ দেয়। মানুষ অনেকেই বলে যে তোমরা মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাও, কিন্তু আমরা এটা পাত্তা দেই না। মেয়ে মানুষ বলতে কি হয়েছে, আমরা শিক্ষা, আমরা তো একটা নারী মানুষ হলেও আমরা শিক্ষিত হব, আমরা পড়ালেখা করব, দেশের উন্নয়ন করব। সেই জন্য মানুষ যাই বলুক, আমরা যখন বড় কিছু হবো তখন মানুষ এটা বলবে যে না, মেয়েরাও পারে, মেয়েরাও সব পারে। তাই জন্য আমরা সাইকেল চালিয়ে মানুষের কথা আমরা কানে দিই না। আমরা মা বাবা আমাদের উৎসাহ দেয় যে তোমরা পড়ো, বড় কিছু হও। আবার স্যাররাও অনেক বলে যে তোমাদের কোনো কারো কথা শুনতে হবে না, তোমরা তোমাদের মতো পড়ে যেতে থাকো। তবে আজকের এই স্বাভাবিক দৃশ্য একসময় ছিল অনেকের চোখে অস্বাভাবিক। মেয়েদের সাইকেল চালানো নিয়ে ছিল কটূক্তি আর সামাজিক বাধা। সেই বাধা ভেঙে 1993 সালে বিদ্যালয়ে প্রথম সাইকেল আরোহী ছাত্রী সামিয়া ফেরদৌসী কলি দেখিয়েছিলেন সাহসের পথ। তার সেই পদক্ষেপেই বদলে দিয়েছে শত শত মেয়ের জীবন। আমরা আসলে এখানে উৎসাহিত করে আমাদের বিদ্যালয় থেকে তো দূর দূরান্ত থেকে শিক্ষার্থী আসে। তো এই স্কুল একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের জার্নিটা একদিনই শুরু হয় নাই, বিগত অনেক বছর ধরে এই জার্নিটা শুরু হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী আসতেছে। তো দেখা গেছে যে আমাদের একদম প্রত্যন্ত একটা গ্রাম, আর সেই গ্রামের যে রাস্তাঘাটগুলা, সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই রাস্তাঘাটগুলো একটু মেরামতের দিকে ব্যবস্থা নেয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের খুব উপকৃত হবে। শুরুটা যখন হয়েছিল ওইটা কিছু কিছু মেয়ের আসতো অনেক অনেক দূর থেকে। দূর থেকে আসার কারণে তারা কিভাবে আসবে, প্রতিদিন অভিভাবকরা নিয়ে আসতো। তারপর তাদেরকে একসময় পরামর্শ দিলাম যে একটা বাচ্চাকে প্রথম পরামর্শ দিয়েছিলাম, অনেকটা দূর থেকে আসতো, যে আপনি একটা সাইকেল কিনে। ও বললো যে ও হলো বুয়েটে চাকরি করে, তো বললো যে ছোটো মানুষ এটা আসতে পারবে। আমি তো দেখেন কিছুদিন প্রশিক্ষণ করুক। ওকে দিয়ে যাত্রাটা শুরু হয়েছিল। তারপর দেখা গেল ও যখন পথে দিয়ে আসতো, অনেক লোকজন তাকে বিভিন্নভাবে হেল্প করতো। তবে যে বিভিন্ন জন সাইকেল দিয়ে গেলে তাকে সাইড দিয়ে এই সুযোগ সুবিধাগুলো দিত। এই তার আসার যে বিষয়টা, এটা পরবর্তী সময়ে অন্যদেরকেও আকৃষ্ট করেছে, এবং আস্তে আস্তে যারা দূরের যারা ছিল তারা ওকে দেখে উদ্বুদ্ধ হয়েছে। তো আমরা এই মাঠেও অনেক সময় অনেক মানুষকে, অনেক মেয়েকে সাইকেল চালাতে পারে না, এদেরকে সহযোগিতা আমরাও করেছি, বা যারা সাইকেল চালিয়ে আসছে ওরাও সহযোগিতা করেছে। এখান থেকে সাইকেল দৌড় শিখে আবার ওরা বাবা বা অন্যরা অভিভাবক যারা, তারা সাইকেল কিনে দিচ্ছে। আমাদের একজন মহোদয় আছেন বা আমাদের প্রশাসনে যারা আছেন, তাদের যদি দৃষ্টিগোচর হয় তাহলে হয়তো ওদের জন্য একটু উপকার হতে পারে। নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি এখন জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সাথে তারা পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে, যারই ফলশ্রুতিতে এলাকাবাসী সহ অভিভাবক সকলেই এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের
আগ্রহ যে তাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে তারা ভর্তি করাবে। অনেক দূর থেকে আসে, কাজেই তাদের এখানে অন্যরকম কোনো যানবাহনের ব্যবস্থা না থাকায় ব্যক্তিগতভাবেই তারা সাইকেল চালায় আমাদের বিদ্যালয়ে আসে। জি, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখা যায় যে রাস্তাঘাট এরকমই খারাপ যে অনেক সময় যে এই রাস্তার মধ্যে পিস্টিল খেয়ে তাদের জামা কাপড় নষ্ট করে কি বাড়ি চলে যেতে হয়। যার প্রেক্ষিতে মনে হয় যে অনেক শিক্ষার্থী এখানে আসতে অনুভব বা প্রকাশ করে যে রাস্তাঘাটের সুব্যবস্থা এখানে নাই। কাজেই আরও দূরের রাস্তা, সাইকেল চালায় গেলেও তো রাস্তার একটু ভালো উন্নত রাস্তার দরকার। সে কাজেই আমার মনে হয় যে এই কর্তৃপক্ষ যারা রয়েছে, প্রশাসনের যারা রয়েছে, তারা যদি ওই প্রতিষ্ঠানের রাস্তাঘাটের প্রতি একটু নেক নজর দেয়, এই ব্যবস্থাপনাটা করে দেয়, তাহলে শিক্ষার্থীর সংখ্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তবে বর্ষার কাদাময় রাস্তা, পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও নিরাপদ সাইকেল শেডের অভাব এখনও বড় চ্যালেঞ্জ এই স্কুলটির জন্য। এসব সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আর বিশেষ করে এই আমাদের এখানে চটি গার্লস স্কুলের কলেজের রাস্তার কথা আমরা আগে বলেছি, আমাদের নির্বাহী অফিসার মহোদয় বলেছেন যে এখানে রাস্তার অভাবে এখানে বাচ্চারা ওই দিকে নালের মধ্যে ওই পারে প্রায় 100 সাইকেল 150 সাইকেল ওই পারে রেখে ওরা ওই দিক দিয়ে মেট্রো পথ দিয়ে এখানে আসে। প্রয়োজন হলো আমাদের রাস্তা, বিশেষ করে যে আপদকালীন সময় অন্তত পক্ষে যে আমাদের হেরিং বন্ড যেটা আছে বলে, এটাও যদি করে দেওয়া হয়, তারপরে পুরো রাস্তাটা হয়তো 2 কিলোমিটার হবে। প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মধ্যে 2টা প্রতিষ্ঠান আমরা এখানে চালিয়ে যাচ্ছি। চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পাকুন্দের মধ্যে অত্যন্ত সুনামধন্য একটা স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু এটা চর অঞ্চলে অবস্থিত হয় যে ভেহিকেল সাপোর্ট ওইভাবে নাই। মানে রাস্তায় বের হলে আপনি হয়তো 2 ঘন্টায় একটা ভেহিকেল নাও পাইতে পারেন, অটো যেটাকে আমরা বলি। যার কারণে এখানকার যে ছাত্রীরা তারা প্রত্যেকেই মোটামুটি সাইকেল নিয়েই এই স্কুল এবং কলেজে আসে, এবং এটা মানে একটা সময় কিন্তু দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, নিউজ হয়েছিল। এরই প্রেক্ষিতে কিন্তু অনেক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান ভিজিট করেছে। এই প্রতিষ্ঠান কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অত্যন্ত চমৎকার পারফরমেন্স করছে। উপজেলা প্রশাসনের কয়েকটা কার্যক্রমে বিল্ডিংয়ের কিছুটা অপ্রতুলতা রয়েছে, তো আমি সরকারের কাছে এই বিষয়ে চিঠি লিখে দেবো যেন সরকার যেন অতি তাড়াতাড়ি বিল্ডিং নির্মাণের ব্যবস্থা করে দেয়। এবং আমি আসার পথে দেখলাম যে রাস্তাটা ইট সলিং, কিন্তু 2-1টা জায়গায় এখনো কাদা রয়েছে। আমি অতি তাড়াতাড়ি যখনই টিআর কাবিটা আসবে তখন আমি এটা সংস্কারের ব্যবস্থা করে দেবো। এই স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রী অত্যন্ত মেধাবী আমি মনে করি, এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে, এবং দিনে দিনে এই স্কুলে পারফরমেন্স আরও বৃদ্ধি হচ্ছে। এই স্কুলে আমি মঙ্গল কামনা করছি। চরটেকির পথে ছুটে চলা এই শত শত সাইকেল শুধু শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেয় না, এগুলো বহন করে আত্মবিশ্বাস, স্বাধীনতা আর স্বপ্নের গল্প। সাইকেল বালিকা স্কুল আজ প্রমাণ করেছে একটি সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে একটি সমাজের মানসিকতা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।